এই দুনিয়া নামক ভূখণ্ডে যদি আল্লাহর দরবারে একটু মশা মাছি মাথা বরাবর পাকার সমান দাম হইতো, বেঈমানকে এক ঢোক পানিও পান করার সুযোগ আল্লাহ দিতেন না। দুনিয়া নামক ভূখণ্ডের কোন দাম আল্লাহর দরবারে নাই। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আমি আল্লাহ সবাইকে দুর্বল করে বানাইলাম। ওয়া খুলিকাল ইনসানু যাঈফা, আমি ইনসানটাকে আমি আল্লাহ দুর্বল করে বানাইলাম। কেমন দুর্বল? ইনসানের মতো দুর্বল জমিনের মধ্যে আসমানে আর কেউ নাই। কেমন দুর্বল বলে, আল্লাহর বানানো ক্ষুদ্রতম পিপিলিকার কাছেও দুনিয়ার মানুষগুলো বড় দুর্বল। মানুষ নিজ হাতে বানায় 1 টাকা 2 টাকা দামের বেলেট তৈরি করে, ওই বেলেটের কাছেও মানুষ দুর্বল। আল্লাহ বলেন, এতই যে দুর্বল, মানুষ একা একা স্বয়ং সম্পূর্ণভাবে চলতে পারবে না, সবাই সবার কাছেই টাকা। মানুষটা যে কতই দুর্বল। 10 তলা বিল্ডিং বানাইছে মানুষ, ওই বিল্ডিং এর একটা ইটের তলে ইট পড়ে গেলে মানুষ মারা যায়। ইট বানায় মানুষ, আবার ওই ইট দিয়েই মানুষ মরে যায়। বিদ্যুৎ আবিষ্কার করলো মানুষ, এই বিদ্যুতের স্পর্শে মরে যায়। এরে নবীর উম্মতের দল, এই দুর্বল মানুষটা এত দাম বলে, কেমন দাম বলে, জমিন ও আসমানের মধ্যে মানুষটার মতো দামি আর কেউ নাই। চারটা কসম করে আল্লাহ বলেছে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ 3-এর শপথ করলেন, জাইতুনের শপথ করলেন, নিরাপদ শহর মক্কার কসম করলেন। আল্লাহ 4 জিনিসের শপথ করে বলেন, তুরে সিনার কসম করে বললেন, মানুষের মতো সুন্দর করে আমি আর কোন প্রাণীকে সৃষ্টি করি নাই। আল্লাহর বান্দা স্ত্রীকে একদিন ডেকে বলে, তুমি যদি চন্দ্রের থেকে সুন্দরী না হও তাহলে তুমি তালাক। কথাটা বলার পরে মাথা গরম হয়ে গেল, কি বললাম, কি হয়ে গেল? কেউ তো ঠান্ডা মাথায় তালাক দেয় না। জমিনের মধ্যে যত তালাকের ঘটনা হয় সবাই বলে মাথা গরম ছিল, কি বলেছি খেয়াল ছিল না। এখন মাথা আরো গরম। দৌড়াইয়া গেল মাদ্রাসার আলেমদের কাছে, একটু ফাতোয়া দেন, আমার স্ত্রীকে আমি আবেগে বলেছিলাম তুমি চাঁদের থেকে যদি সুন্দরী না হও তো তুমি তালাক। আলেমরা বলে, তো তোমার স্ত্রী চাঁদের থেকে সুন্দরী হবে না। এটা তো বিবেক এমনি বুঝতে পারে, বাস্তবে এটা আর জিজ্ঞাসার কি আছে, তো তালাক হয়ে গেছে। মাথা গরম হয়ে গেল আরো, কি বললাম, কি হয়ে গেল, কপাল বড় খারাপ। মনটা খারাপ করে যখন বিদায় নেয়, অল্প বয়সের আল্লাহর গোলাম ইমামে আজম আবু হানিফা সামনে দাঁড়ায়, ডাক দিয়া বললেন, কি ব্যাপার? বলে, তুমি শুনে কি লাভ? বলে, শুনতে তো বাধা নাই। বলে, আবেগ বনে আমার স্ত্রীকে আমি বলেছিলাম চাঁদের থেকে সুন্দরী যদি না হও তো তালাক। বলে, মাদ্রাসাওয়ালারা কি বলেছে? বলে, তালাক হয়েছে। ইমামে আজম আবু হানিফা বলেন, না না, তালাক হয় নাই। চলো আলেমদের কাছে যাই। উলামায়ে কেরামদের দরবারে চলে গেলেন আর বললেন, কি বলেছেন? বলে, তালাক হয়েছে। আমি নুরমান ইবনে সাবিত বললাম, তালাক হয় না, কোরআনের দলিল দিচ্ছি, শুনে নাও। আল্লাহ 4 জিনিসের শপথ করে বলেছেন,
মানুষের মতো সুন্দর আর কোন প্রাণী আল্লাহ কোন বস্তু বানাননি। অতএব মানুষ হলো সকলের সুন্দর। চাঁদের থেকেও মানুষ সুন্দর, সূর্যের থেকেও মানুষ সুন্দর। সুন্দরবন এত সুন্দর না, মানুষটা যত সুন্দর। অতএব আপনার স্ত্রী কোরআনের আয়াত অনুযায়ী অনেক সুন্দর, চাঁদের থেকেও সুন্দর। কোরআনের আয়াত তালাক হয় না, চলে যায়। তিনি হলেন ইমামে আজম আবু হানিফা। কেউ যদি আজ এই আবু হানিফারে গালি দেয়, তার দিকে তাকাইলে অটোমেটিক অন্তরে কষ্ট জমা হয়ে যায়। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা, আসরাজে উম্মতানে মুস্তফা। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। এরে নবীর উম্মতের দল, মানুষটা যে কতই যে দুর্বল, মানুষের মতো দুর্বল জমিনের মধ্যে কেউ নাই। আবারে মানুষের মতো জমিনের মধ্যে দামি আর শ্রেষ্ঠ কেউ নাই। বলে এত দুর্বল হয়ে দামি হলো কিভাবে? বলে দুর্বল হওয়াটাই সম্মান আর দাম হওয়ার কারণ। ঘরের মধ্যে একটা ছোট্ট বাচ্চা, সবাই নজর করে, ভাই ভাইকে বলে এই বাচ্চার দিকে নজর রাখ, বাবুর দিকে নজর কর। স্বামী বাহিরে যায়, স্ত্রীকে বলে বাচ্চার দিকে নজর রাখিস। স্ত্রী যদি স্বামীকে রেখে বাহিরে যায়, বলে এই বাচ্চার দিকে নজর রাখি। সবার এক আওয়াজে বাচ্চার দিকে নজর রাখো, বাচ্চার দিকে নজর রাখো। কারণটা কি? বাচ্চা বড় সন্ত্রাসী। সন্ত্রাসীর তো কিচ্ছুই বুঝে নাই বাচ্চা। ওর কাছে আগুন দিলেও খাওয়ার চেষ্টা করবে, মুখে দেওয়ার চেষ্টা করবে, কারণ বাচ্চা বুঝে না আগুনে কি হবে। তাহলে সবাই সতর্ক দৃষ্টি রাখার কারণ হলো বাচ্চা বড় দুর্বল। দুর্বল হতাটাই মায়ার কারণ, দুর্বলতাটাই মায়ার কারণ। আল্লাহ বলেন, হে মানুষ তোমরা বড় দুর্বল, তোমরা এতই যে দুর্বল। তোমাদের থেকে আসমান বড় শক্তিশালী, তোমাদের থেকে জমিন বড় মজবুত। তোমরা জমিনের কাছে দুর্বল, তোমরা একটা গাভীর কাছে দুর্বল, তোমরা একটা বাঘের কাছেও বড় দুর্বল। আমি আল্লাহ এই দুর্বলতাটাকে মায়ার কারণ বানায় সব মাখলুকদের বলেছি, খবরদার আমার দুর্বল বান্দার সাথে যেন বেয়াদবি না হয়। না হয় একটা গাভী, দুধের গাভী যদি মেজাজটা গরম করে বলে কোনো বনিয়াদমরে দুধ দিব না, এমন কোনো বান্দা নাই বা গাভীর থেকে দুধ দহন করে পান করবে। বাঘ যদি বলে একটা মানুষকে আমি ছাড় দিব না, তাহলে মানুষ সমাজে চলতে পারবে না, বেড়াজাল তৈরি হয়ে যাবে। বরং আল্লাহ বলে, বাঘ আমার মুমিনের সাথে বেয়াদবি করবি না। বাঘ বলে, আল্লাহ তুমি জানো আমার মেজাজ বড় গরম, তবে তোমার কাছে আবদার হলো মুমিনের সামনে যদি কখনো উপস্থিত হয়ে যাই, কুদরতি ভাবে তুমি আমার মেজাজটারে ঠান্ডা বানায় দিও। আল্লাহ তাআলা বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ বড় দুর্বল। এই মাস্তান, কুত্তার লাগে পারবিনি? যদি কুত্তা হরতাল দেয়, কির মাস্তানি করো? কুত্তা যদি ঘেউ ঘেউ করে একটা দৌড় দেয়, লঙ্গি তুই তো তুই তার আগে দৌড়াও। কিসের মাস্তান তুই? কিসের মাস্তান? কুত্তার লাগে ভালো না? পিপিলিকায় যদি একটু গরম মেজাজ দেখায়, কোনো বনিয়াদমরে ঘুমাইতে দিব না। তোর বাপে মশারি বানায় দিবে পিপিলিকা ফিরানোর লেখা। পিপিলিকা ফিরানোর জন্য কোনো মশারি নাই,
বরং পিপিলিকা দূর, মশা দূর করার জন্য সেই মশারি বানাইলো এসি মশারি বানাইছেন। সে মশা কি ফিরলো? চতুর্পার্শ্ব দিয়া মশারি টানা এসি মশারি, আরামের ঘুম হবে আজ। নতুন মশারি বাক্কিটা নিবাইয়া বালিশের সাথে মাথা লাগাইয়া চোখ দুটো বন্ধ করে যখন একটু ঘুমে যায়, হঠাৎ করে শুনতেছে কানের কাছে মশার গান শুরু হয়ে গেছে। মাথা গরম হয়ে গেল, বাতি জ্বালা, মশা ঢুকলো কই থেকে? মশারির ছিদ্র, এত নতুন মশারি, এসি মশারি, মশা ঢুকলো কি বাও? আল্লাহ কয়, ও বান্দা একটু তাকায়া দেখ, মশারির ছিদ্র কতই না ছোট, এর থেকে তোর নাকের ছিদ্র বড়, কানের ছিদ্র বড়। মশারির ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকলো, তোর কানের ছিদ্র এত বড়, সামনে গিয়া গান গায় কিন্তু ভেতরে ঢুকে না। আল্লাহ ফিরিস্তা দিয়া তোরে পাহারা দিতেছে। তুই ঘুমাইতে পারতি? তুই কতই যে দুর্বল, তুই মাটির মধ্যে শুয়ে ঘুমিয়েছ। যারা জমিনের সাথে নিচে ঘুমায়, টিনের ঘরে ঘুমায়, নিচ দিয়ে ঘরের ফাঁকা, আল্লাহ না করুন জঙ্গল থেকে যদি একটা সাপ এসে ভেতরে ঢুকে যায়, তুই ঘুমের মধ্যে অচেতন। আল্লাহ বলেন, আমি সব মাখলুকতের সতর্ক করে দিয়েছি, আমার বান্দার ঘুমে যেন ডিস্টার্ব না হয়। আমি আল্লাহ ফেরেশতাদের বলেছি, ফেরেশতা আমার বান্দাকে পাহারা দে, সারাটা দিন ব্যবসা বাণিজ্য কষ্ট করেছে, রাত্রে আরামে ঘুমাবে, ডিস্টার্ব করবি না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তোমাকে দুর্বল বানানোর কারণেই এত সম্মান আর এত মায়া। সেই আল্লাহকে মুমিন চিনলি না। যদি আল্লাহ কে চিনতি, ক্রিকেটারের গোলাম হইয়া চুলগুলো আঁকা বাঁকা কাটতি না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाहश बाहर कारे के बाशी बा खुदाबाश। जिसते दुनिया आज खुदा गाफिल बुदाय, मैं कमाशो नकरा हो फरजिंदोजा। এরে বান্দা, তুই খানার দিক থেকেও বড় দুর্বল। ঢাকার চিড়িয়াখানায় গিয়ে দেখ, একটা বাঘের সারা দিনের খানার তালিকায় লেখা আছে, সারা দিন বাঘের খানা 17 কেজি গোশত। তুই মুসলমানের বাচ্চা, তোর হাঁটার মধ্যেও থাকবে একটা আদর্শ। তুই মদিনার নবীর উম্মত, তোর কথার মধ্যেও থাকবে শিক্ষা। অন্যরা যেন তোর কথার থেকে সবক নিতে পারে, চলার থেকে সবক নিতে পারে, উপদেশ গ্রহণ করতে পারে। কপাল করো খারাপ, আজ মুসলমানের চলাফেরা দিয়া উম্মতেরা কিসের উপদেশ নিবে, বরং দুঃখে কলিজা ফেটে যাচ্ছে মুসলমান। তোমার চলাফেরা দেখলে বেঈমান পর্যন্ত আসতে থাকে। বেঈমানরা তাকায় তাকায় হাসে আর কয়, দেখ আমরা হিন্দুরা এক ধর্ম পালন করি, বৌদ্ধরা আলাদা ধর্ম পালন করে, খ্রিস্টানরা আর একটা ধর্ম পালন করে, ইহুদিরা আর একটা ধর্ম পালন করে। এরপর আমরা কোনো না কোনো ক্ষেত্রে এক ময়দানে এক প্লেটে খানা খাই, অথচ মুসলমানের ধর্ম এক, আল্লাহ এক, নবী এক। এরপর দেখ এরা কুকুরের মতো নিজেদের মধ্যে কামড়া কামড়ি করে। সামান্য টুপি নিয়ে দ্বন্দ্ব, হাত নাবিতে না বুকে দ্বন্দ্ব, আলহামদুর পরে আমি নাচতে হবে না জোরে হবে নিয়ে দ্বন্দ্ব। আরে দ্বন্দ্বের কি আছে? যে আসতে বলতেছে বলতে দাও, যে জোরে বলতেছে বলতে দাও। ওর কবরে ও যাবে, আমার কবরে আমি যাব, ওর ফিডা ও খাবে, আমারটা আমি খাবো। মানুষ তো একটু চিন্তা করার মেধা আল্লাহ দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন, আফালা তাতাফাক্কারুন আফালা তাকিলুন। এরে বান্দা, কেন একটু গবেষণা করো না?
কেন চিন্তা করো না রে মানুষ? আমরা সচরাচর যে মানুষ শব্দটা বলি, মূলত এর ব্যাখ্যা হলো মানুষ। যার হুশ আছে তার সম্মান আছে, যার হুশ নাই তার মান নাই, সম্মান নাই। দেখেন, যেই আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেছেন মানুষের মতো দামি আর কেউ নাই, ঠিক ওই আল্লাহ কোরআনের অন্য আয়াতের মধ্যে বলে এই মানুষের মতো খারাপ কেউ নাই। অধিকাংশ মানুষের জন্য জাহান্নাম বানায় রাখলাম। ওয়ালাকাদ কাররামনা বানি ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ আর জিনের জন্য জাহান্নাম। সূরা আরাফ 9 পারার মধ্যে আল্লাহ বলেন কেন অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে? আমি আল্লাহ এদেরকে অন্তর দিলাম, অন্তর দিয়া তারা গবেষণা করে না। আমি আল্লাহ চক্ষু দান করলাম, চোখ দিয়া যা দেখতে বলছি তা দেখে না। আমি আল্লাহ কান দিলাম, ওই কান দিয়া যা শ্রবণ করতে বললাম তা শ্রবণ করে না, উল্টাটা করে। বান্দা তুই ঘুমের টাইমে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে ঘুমা, দরুদ শরীফ পড়ে ঘুমা। কপাল এত খারাপ, নবীর আশিক মুসলমান কানের মধ্যে গানের তার লাগায়া, বালিশে মাথা লাগায়া হিন্দি গান শুনে আর ঘুমা। ঘুমের মধ্যেও তো কত যুবকের মরণ হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম এসে যদি দেখে তোর কানের মধ্যে হিন্দি গানের তার লাগানো, কবরে গেলে আর প্রশ্নের দরকার আছে? এটা বিনা হিসাবে ভিডা। हकीकत से दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम आज दुनिया जुदाबाश, बाहर कारे के बाशी बाफुदाबाश। একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত আছে নাকি? কোন মানুষ 17 কেজি গোশত খাবে সারা দিন রাতে? পারবে? আগের দিনের মানুষ খানেওয়ালা ছিল, 10 জনের খানা একজনে টেনে টেনে খেয়ে ফেলতে পারত, এমন পেটু ছিল। এখন অনেক খাদক পাওয়া যায়, খানার কোনো শক্তি নাই। বড় বড় সমুদ্রের মধ্যে নীল তিমি আছে, নীল তিমি। এদের দৈনন্দিন খানার তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। একটা নীল তিমি আছে, হাজার হাজার নীল তিমিকে কে খাওয়ায়? জমিনের মধ্যে কি পাহাড় কোহে কাপ, ওই পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলার প্রাণী বসবাস করতেছিল। সিমর্গ তার নাম, সিমর্গ। ওই প্রাণীটার দৈনিক খানার তালিকা ছিল 40টা মোটা তাজা হাড্ডি। নাউজুবিল্লাহ। বোবা হয়ে আছেন কেন? নাউজুবিল্লাহ তো কইবেন কিছু না জানলে। কে খাওয়ায়? আল্লাহ। পয়গম্বর সুলাইমান নবী একদিন বললেন, হে আল্লাহ, মন চায় সব মাখলুকাতের এক বেলা খানা খাওয়াবো, খাওয়া। মাসে সে বলে আমার এক লোকমা হবে না। পয়গম্বর সুলাইমান সিজদায় পড়ে কান্না শুরু করলেন, হে আল্লাহ,
একটা মাছের এক লোকমাও নাকি হবে না, আমি তো ব্যর্থ হয়ে গেলাম। কিন্তু তুমি এমন বড় রাজ্জাক, এইরকম মাছ একটা না, হাজারো মাছ, হাজারো প্রাণীকে তুমি তো খাওয়াচ্ছ, তুমি রাজ্জাক। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल नीकुनी हर सुबह शार मेरा साना दृष्टि तू अजला मकाम जुज बहकची जे मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहा। এই কষ্ট হয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমরা সবাই ফকির, একমাত্র প্রশংসিত ধনী হলেন আমার আল্লাহ। বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি হবে, পাইতে মোটেও দেরি হবে না, কারণ আল্লাহ তাআলার কোনো স্বার্থ নাই। দুনিয়াতে যত বড় লোক দেখো, তার স্বার্থটাও বড়। মানুষ বড়, খানার দিক থেকে দুর্বল। দুনিয়াতে যখন আমরা ভূমিষ্ঠ হয়েছিলাম, মায়ের গর্ভ থেকে আম্মা জানের পাশে আমার দাদি আর নানি বসেছিলেন, আর মহিলারা আমার আম্মাকে কান্নার হালাতে প্রসব বেদনায় ঠান্ডা সান্ত্বনার বাণী দিলেন। আম্মা জান আমার আব্বাকে গোপনে ডাকলেন আর বললেন, ও শাশুড়িরা সব সরে যান। সবাইকে সরায় দিয়া আমার আব্বার হাতটা ধরে আমার আম্মা কান্না করে বলছিলেন, স্বামী আমাকে বিদায় দেও, প্রসব বেদনায় আমি সহ্য করতে পারি না, মনে হয় মরণ হয়ে যাবে। এই বেদনায় কত নারীর মরণ হয়ে গেল, তোমার ঘরে এসে ঠিক মতো খেদমত আমি করতে পারি না, তুমি আমাকে মাফ করে দাও। আব্বা জান আমার আম্মাকে সান্ত্বনা দিলেন, তুমি কষ্ট পেও না, আল্লাহর উপরে ভরসা করো, সান্ত্বনার বাণী শোনায় দিলে। যখন আমি দুনিয়াতে আসবো, আম্মা জান বেহুশ কান্নার আওয়াজে, আর পার্শ্বের ঘরের মানুষ ঘুমাতে পারে না, এমন অচেতন হয়ে গেলেন। আগের দিনের ডাক্তার তো এমন অহরহ ছিল না, এই বিষয়টা এত সুচিকিৎসা তখন এত সুন্দরভাবে হয়নি। আমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেলাম, আমার মা বেউ সাহেব চোখ বন্ধ করে জমিনে পড়ে আছে অচেতন। আমার দাদি আমার নানি আমাকে ধরে আম্মাকে ডাকলেন আর বললেন, তাকায় দেখ, সুন্দর ফুটফুটে বাচ্চা। আমার মা একটু নজর ফেলে নিঃশ্বাস ছেড়ে একটু মুস্কি হাসলেন, মন তার সান্ত্বনা পেয়ে গেল। আমার দাদি আর নানি বলে, তাড়াতাড়ি বাচ্চাটাকে দুধের ব্যবস্থা করো। মা আমাকে দুধ দিলেন, আমার মায়ের থেকে দুধ আমার মুখে আসেন, আমি ফেলে দেই, খেতে জানি। আবার দুধও নাই। আব্বাজানকে বলা হলো, তাড়াতাড়ি ডাক্তার থেকে ঔষধ নাও, তোমার স্ত্রীর থেকে সন্তান দুধ পায় না। এরে বান্দা, কতটা দুর্বল আমি আর তুমি জানো না, অথচ তোমার বাড়ির দরওয়াজায় বকরি আছে, বকরি আছে, একটু তাকায় দেখ, বকরির বাচ্চা কত স্বয়ং সম্পূর্ণ। একটা গাভী দুনিয়াতে বাচ্চা দেয়, সাথে কোনো সহযোগিতার লোক দরকার হয় না। একটা বকরি বাচ্চা দেয়, কোনো সহযোগী নাই। বাচ্চাটা দুনিয়াতে আসা মাত্র কাউকে দেখায় দিতে হয় না মায়ের দুধ কোথায়। বাচ্চা নিজে জমিনে পড়ে মায়ের ওলানি মুখটা লাগায় দেয়, দেখায় দিতে হয় না। যখন দেখে মায়ের ওলানটা শক্ত, দুধ আসে না, দুনিয়ার কোনো ডাক্তারের কাছেও যেতে হয় না যে ডাক্তার আমার মায়ের দুধ আমি পাই না, ঔষধ দাও। আল্লাহ ওকে এমন মেধা দিয়া পাঠাইছে, ও নিজে মেধা দিয়া বুঝতে পারলো কোনো ঔষধ লাগবে না। আম্মা জানের শক্ত ওলানে
ওলানের মধ্যে যদি আমি মাথা দিয়া জোরে 3-4টা আঘাত করি, দুর্বল হয়ে যাবে মায়ের ওলানটা। বাচ্চাটা মায়ের ওলানে 2-3টা আঘাত করা মাত্র মায়ের ওলানটা দুর্বল হয়ে গেল, গরম হয়ে গেল। বাচ্চাটা মায়ের দুধের বোটায় যখন মুখটা লাগাইলো, এমনিতেই দুধ এসে পেটটা ভরে গেল। একটা বকরির বাচ্চা কত স্বয়ং সম্পূর্ণ, আর আমি কত দুর্বল। ও নিচে দুনিয়াতে এসেই 4 পায়ে দাঁড়ায় গেল, আর আমি দাঁড়াতে পারি না, আমি ধরতে পারি না, বলতে পারি না। আমার একটা পুঁজি কান্নার আওয়াজ। কেমন আল্লাহর কুদরত! আমার পেটে ক্ষুধা লাগছে, মাকে বলতে পারি না মা খানা দাও, আমার পুঁজি একটাই কান্নার আওয়াজ। আমার কান্না দিয়ে আমি মায়ের থেকে কি দাবি চাইলাম, কি আবদার করলাম, শুধু মা বুঝতে পেরেছে, আব্বাও বুঝেনি। আমার কান্না দেখে আমার বাবাই বলে, সন্তান কেন কাঁদে, ক্ষুধা লাগছে না কি? বলে না না, এই কান্নাটা ক্ষুধার কান্না না, 3 মিনিট আগে খানা দিয়েছে। তো বলে কিসের কান্না? বাচ্চা কাঁদে। বলে এখন বাচ্চা ঘুমাবে, আমি মাকে একটু পাশে চাই, আমি পাশে থাকলে বাচ্চাটা ঘুমিয়ে পড়বে। আমার কান্নার কারণে আমার মা সব বুঝতে পেরেছে, আর কেউ বুঝে না, আমার আব্বাও বুঝে নাই। এর মুমিন, দুনিয়াতে আসার সময় তোর একটা পুঁজি ছিল কান্নার আওয়াজ। এই কান্নার আওয়াজ দিয়ে তুই মায়ের থেকে সব দাবি আদায় করেছ। ওই কান্নাটারে ধরে রাখ, ধরে রাখ। ছোটবেলার কান্নাটারে এখন ধরে রাখ। কান্নার পুঁজি দিয়ে যদি সন্তান মায়ের থেকে সব দাবি আদায় করতে পারে, ওই কান্নাটা আমার মাওলার জন্য যদি রিজার্ভ করি, তাহলে মুমিন। আবার আল্লাহর মায়া কি মায়ের থেকে কম? না না, আমার আল্লাহর মায়ার কোনো সীমানা নাই। ওরে বান্দা, তুই যদি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো, আল্লাহ বলেন ফালিয়াজহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। কম হাসো, বেশি বেশি কান্না করো। রাহমাতুল লিল আলামিন বলেন কাঁদো, জাহান্নামের ভয়ে গুনার কথা স্মরণ করে কান্না করো। গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো আর সম্ভব না, যারা গুনার কথা স্মরণ করে পরকালে নাজাতের জন্য কান্না করবে, ওই পান্ডাগুলোকে জাহান্নামে ঢুকানো সম্ভব হবে না। এই মুসলমান, আল্লাহ বলেন কান্না করো, নবী বলেন কান্না করো। আবু বকরের ইতিহাস কান্নার আওয়াজ, ওমরের ইতিহাস কান্নার আওয়াজ। এমন কোন একজন সাহাবী পাওয়া যাবে না যার জিন্দেগিতে কান্না নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাতের বেলা এশার নামাজের পরে নবী আমার হুজরার মধ্যে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ রাতের গভীরে দেখি নবী আমার বিছানায় নাই। অন্তরের মধ্যে সন্দেহের দোলা দিচ্ছে, কই গেল আমার নবী? হয়তো অন্য বিবিদের ঘরে চলে গেলেন নাকি। আমি আস্তে করে একটু উঠলাম, সব আওয়াজ বন্ধ করে চুপি চুপি উঠে আমি খুঁজতেছি। খুঁজে খুঁজে দেখলাম নবী আমার কোনো বিবির ঘরে নাই। রাহমাতুল লিল আলামিন মসজিদে বসে কাঁদতেছে। এরে নবীর উম্মতের দল, এমন একজন আল্লাহর খাঁটি বান্দার নাম বলো যার জিন্দেগিতে কান্নার আওয়াজ নাই। আবু বকর জান্নাতের টিকিট পেয়েছে, ওমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। এরপরে দেখো সারাটা জিন্দেগি ওমরের কান্নার আওয়াজ। আনন্দের ঈদের দিন সবাই আনন্দ করে, আর ওমর দরজা তালা লাগায় কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন আজকে আনন্দ করে সবাই, আপনি কাঁদেন কেন? ওমর বলতেছেন, আবু হুরায়রা
আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো টেনশন নাই, পেরেশানি নেই, চিন্তা নাই। আপনার কিসের চিন্তা? ওমর কান্না করে বলে আমি রমাজানে রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা, কোরআন তেলাওয়াত করেছি, কবুল হলো কিনা চিন্তা, জাহান্নাম থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলেন, আপনার নামে তো জান্নাতের সুসংবাদ আল্লাহ রাসূল দিয়ে গেলেন। ওরে আবু হুরায়রা, জানো না যেই আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, আল্লাহ যদি একবার আমি ওমরের উপরে বেজার হয়ে যায়, আল্লাহ ওই টিকিট আবার ক্যান্সেল করে দিতে পারে। हर के दारत खौफे हक दर्दी मदगम जन्नतुल मावा तहत उरा मकाम जुजुबात ची जे मखाज इंसुजा फजले उरा मस्त दग जुमला जहा। এর যুবক, মনে করেছ আমি টুপি পরেছি, দাড়িটা লম্বা করেছি, লম্বা জামা পরেছি, কওমি মাদ্রাসায় পড়েছি, আমি বুঝি দুনিয়ার জিন্দেগি নষ্ট করেছি? না না, মনে করিস না মাথা নষ্ট হয়ে গেছে। না রে যুবক, টুপি মাথায় দিলে মাথাটা গরম হয়। তুই বুঝে ফেলেছ, আমি বুঝি না, ব্যাপারটা এমন না। দাড়িটা লম্বা করলে যৌবনের স্বাধীনতা নষ্ট হয়ে যায়। তুই বুঝতে পেরেছ, আমি বুঝি না, ব্যাপারটা এমন না। লাম্বা জামা পরেছি, শরীরটা মনে হয় যেন আটকায় গেল। তুই যেমন বুঝতে পেরেছ, আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট নাই, দুনিয়াবি কোনো চাকুরি নাই, সম্মান বুঝি কমে গেল। তুই বুঝতে পেরেছ, আমি বুঝতে পারি নাই, ব্যাপারটা এমন না।